জামাইকে নিয়ে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি, মানে আমার মায়ের বাড়িতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। আমরা এই সপ্তাহে আমার মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে যাওয়ার পরে অনেক কিছুই হয়েছিল, কিন্তু সবকিছুর ভিডিও তো নিতে পারি না। আর এখানে আমার আম্মু কিছু ফল কেটে নিচ্ছিল আমাদের বিকেলের নাস্তার জন্য। এখানে আমার আম্মু অনেক সুন্দর করে মালটা, আপেল এগুলো কেটে নিচ্ছিল। আর ওইখানে যে ফলটা দেখতে পাচ্ছিলেন, এই ফলটার কথাই বলতেছিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটার নাম কি। এই ফলটা যারা গ্রামে থাকেন বা গ্রামের মানুষ হয়তোবা তারাই চিনতে পারবে। এই ফলটা আমার আম্মু ঠিকই কেটেছিল, কিন্তু এই ফলটা আমিও খাই না আর আপনাদের ভাইয়াও খায় না। এখানে আমার আব্বু কিছু লটকনও এনেছিল। এইখানে ফলগুলো সাজিয়ে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। এই দেখেন, কাঁঠালগুলো খেতে অনেক মিষ্টি ছিল। আর এই লটকনগুলো দেখে আমার প্রচুর লোভ লাগতেছিল। লটকনগুলো অনেক বড় বড় আর সুন্দর, কিন্তু আমি খাই না লটকন তেমন। আপনাদের ভাইয়া তো বেশি ফলও খায়। এখানে আমরা কাজে ব্যস্ত আর আপনাদের ভাইয়া সুন্দর করে আরামসে খাচ্ছে আর টিভি দেখতেছিল। আর এইখানে দেখেন আমার মেজো বোন কি করতেছে। ও বিটিএস লাভার, জানি না কি হয়েছে ওর, এত পাগল কেন বিটিএস এর জন্য। যদি বিটিএস কে সামনে পাইতাম তাহলে ওর সাথে বিয়ে দিতাম, সত্য কথা। আর আজকে নিজের হাতে কিছু নাস্তার আইটেম বানাবো, সেটা হচ্ছে বিফ সাসলিক। বিফ সাসলিকটা অনেকদিন ধরে বানাতে চাচ্ছিলাম, কিন্তু এ সময় হচ্ছিল না। বিফ সাসলিক বানানোর জন্য কিছু সবজির প্রয়োজন। আমাদের বাসায় তেমন কিছু ছিল না, টমেটো আর পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম। আমি টমেটো আর পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম, কারণ বিফ এমনিই সময় লাগে আপনার সিদ্ধ হতে, তার উপর দিয়ে যদি আমি ছোট করে কাটি তাহলে সেগুলো গলে যাবে আর মাংসগুলো একদম শক্ত থাকবে। তার জন্য আমি বুদ্ধি করে সবগুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি ম্যারিনেট করে দিয়েছিলাম মাংসগুলো, সেগুলো এখন আমি দেখাচ্ছি। আপনার 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো আমি রেখেছিলাম ম্যারিনেট করে, কারণ আমার হাতে বেশি সময় ছিল না, আমি বেশিক্ষণ রাখতে পারি নাই। তো যাই হোক, এখানে আমি কাঠিগুলোর ভিতরে আপনার হচ্ছে প্রথমে 1 পিস মাংস, তারপর একটা টমেটো, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর আবার হচ্ছে আপনার মাংস, একটা টমেটো, একটা পেঁয়াজ, তারপর আবার মাংস। আমি এখানে 3 পিস মাংস দিয়েছিলাম আর 2 বার সবজি দিয়েছিলাম। সবজি আর একটু বেশি দিলেই ভালো হতো, যেমন টেস্টটা আপনার ক্যাপসিকামটা দিলে টেস্টটা এমনিতে একটু ভালো হয়, কারণ ক্যাপসিকামটা আমি জানি না কার কেমন পছন্দ, কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তার জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আবার অত খারাপও লাগেনি, ভালোই লেগেছিল। আমি এরকম করে আরো কয়েকটা বানিয়ে নিব, তারপর আপনাদের দেখাচ্ছি। সবগুলো মাংস কাটিতে ঢুকানো শেষ। তারপর এখানে আমি একটা কড়াইতে কিছু পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। বেশি তেল নেওয়া যাবে না, একটু পরিমাণে তেল নিতে হবে। আর এখানে আমি চুলায় তাওয়াটা একদম ভালো করে তেলটা গরম করে এখানে সাসলিকগুলো দিয়ে দিচ্ছিলাম। একটু কমিয়ে এটা ভাজতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। এখানে আমি একদম লো আঁচে প্রায় 20 থেকে 25 বা 30 মিনিটের মতো রেখেছিলাম। এখানে আমি সাসলিকগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছিলাম। দেখেন এটা শেষ লুক কি সুন্দর হয়েছে। একদম এক সাইডটা একটু বেশি পুড়ে গিয়েছে, কিন্তু একটু পুরোটা খেতে আমরা ভালোবাসি, তার জন্য একটু বেশি বেশি করে পুড়িয়েছিলাম। আপনাদের যেমন খেতে ইচ্ছা আপনারা সেরকম করে বানিয়ে খাবেন। তো দেখেন আমার এটার ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সাসলিকগুলো ভেজে সাথে সাথে আমার বোনের কাছে নিয়ে গেছিলাম। আগে ওদের দুজনকে টেস্ট করিয়ে দেখলাম যে কেমন হয়েছে। ওরা বলল ভালো হয়েছে, তারপর আপনাদের ভাইয়াকে দিলাম। আপনাদের ভাইয়াও টেস্টটা করে বলল যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখেন সে কেমনে খাচ্ছে। আসলে নিজের হাতে যখন কিছু বানাই আর যখন সেটা অনেক ভালো হয়, শুনতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।